না মানে এত অল্প সময় তৈরি হয়, এত মজার জিনিস। উল্কা তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যেমন গান গাও তেমনি মডেলিং করো, তেমনি তোমার রান্না। ধন্যবাদ লবি, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, বিটিভির সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি ইফতারে যেন অবশ্যই এই আইটেমটা তৈরি করে আপনারা নিজেরা খান এবং বাচ্চাদের বড়দের যারাই খায় সবাইকে খাওয়ান। প্রিয় দর্শক, আমরা আমাদের রান্নাঘরে সাধারণত যে দুটো রেসিপি ট্রাই করি বা আপনাদেরকে দেখাই সেটা পুষ্টি তথ্য সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। আমাদের রামাদান কুইক মিলসের সিস্টেমটা একটু অন্যরকম। আমরা এখানে চেষ্টা করি যে প্রতি ঘরে ঘরে কোনো না কোনো ধরনের রোগী থেকে থাকে, তারা রোজা রাখেন এবং তারা কী ধরনের ইফতার গ্রহণ করতে পারবেন বা সেহরি খেতে পারবেন সেটা নিয়ে আমরা জানি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, যেটা আমি যাচ্ছি পুষ্টিবিদ বানের কাছে। মানে এই রোগের যারা রোগী তারা কীভাবে রোজা রাখবে, কোনটা খাবে কোনটা খাবে না, সেটা যদি একটু বলো। আপু, হাইপোথাইরয়েডিজমটা যেটা একটু সম্পর্কে একটু বলতে চাই, সেটা হলো আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেখান থেকে থাইরক্সিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। সেটা যদি নর্মালে থাকে তাহলে তো আমরা নর্মাল থাকছি, যখন সেই নর্মালের চাইতে বেড়ে যায় হরমোন সিক্রেশন তখন সেটাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম, এবং যখন হরমোন সিক্রেশন কমে যায় নর্মালের চাইতে তখন আমরা তাকে হাইপোথাইরয়েডিজম বলি। তো সাধারণত দুইটার দুই রকম সিমটম থাকে। যদি বেশি হয়ে যায় হরমোন সিক্রেশন তখন আমাদের দেখা যায় ওয়েট কমে যাওয়া বা খরপোকা দেখানো এই ধরনের সমস্যা হয়, আর যখন হরমোন সিক্রেশন কমে যায় তখন দেখা যায় যে আমাদের ওয়েটটা বাড়তে থাকে। তো এই হাইপোথাইরয়েডিজমে যেটা হয় সেটা হলো কিছু কিছু খাবার আমরা নিষেধ করি বা অ্যাভয়েড করতে থাকি, কারণ ডে বাই ডে তাদের ওয়েট বাড়তে থাকে, যাতে হরমোনটা মেডিসিনের পাশাপাশি যাতে কন্ট্রোলে রাখা যায় সেজন্য আমরা যেটা করি সেটা হলো গিয়ে গ্লুটেন ফ্রি খাবার খেতে বলি। যেমন গমের তৈরি যে কোনো খাবার হোক না কেন সেটা আমাদেরকে পরিহার করতে হবে। এছাড়া দেখা যাচ্ছে ফলের মধ্যে স্ট্রবেরি, পিচ ফল, এই ধরনের ফলগুলা বা নাশপাতি এগুলো অ্যাভয়েড করতে হয় হরমোন ঠিক রাখার জন্য। এছাড়া সবজির মধ্যে আমরা যেমন ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, মূলা এই জাতীয় সবজিগুলোকে আমরা নিষেধ করে দেই যে এই সবজিগুলো খাবেন না। শাকের মধ্যে হচ্ছে পুঁই শাক, পালং শাক এই ধরনের শাকগুলোও আমরা নিষেধ করি যে না খাওয়ার জন্য। এছাড়া আরেকটি দেখা যায় অনেক সময় কোনো পেশেন্টের যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাদেরকে আমরা অনেক সময় সাজেস্ট করি যে সয়া মিল্ক বা সয়াবিন খাওয়ার জন্য। তো দেখা যায় যে এই সয়াবিন বা সয়া মিল্কটিও কিন্তু যাদের হাইপোথাইরয়েডিজম থাকে তাদেরকে আমরা নিষেধ করে থাকি। তো বেসিক্যালি এই বিষয়গুলো খুব কাজ করে, কারণ একজন নর্মাল পার্সন যখন ডায়েট করে বা ওয়েট কমাতে চায় তার যতটা ইজিলি কমে যায়, একজন হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের কিন্তু অত সহজে কমতে চায় না বা কমে না। তো এই খাবারগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে। ইফতারিতে আপনারা কী খাবেন, সেহরিতে কী খাবেন, তখন এই খাবারগুলোকে তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে। যেমন আপনারা অনেকেই আছেন যে রাতের বেলায় হয়তো ডায়াবেটিক পেশেন্ট রুটিটা খেতে চাইলেন, তো সেই ক্ষেত্রে আপনারা যদি রুটি খেতে চান চালের রুটিটি কিন্তু আপনারা সেই ক্ষেত্রে সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে ভাত কিন্তু খেতে পারেন। আর সবজির মধ্যে এখন আমাদের সামার চলে এসেছে, আমাদের কিন্তু নতুন সবজি কিন্তু বাজারে চলে এসেছে। আর যদি দর্শক আপনি রাতে শাক খেতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো শাক হচ্ছে লাল শাক, লাউ শাক, ডাঁটা শাক, এই ধরনের শাকগুলো কিন্তু আপনি ইজিলি খেতে পারেন। আর ডালের ক্ষেত্রে যেহেতু কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে না। তবে দর্শক আপনি রেড মিটটিও এর সাথে অ্যাভয়েড করবেন। প্রোটিনের সোর্স হিসেবে আপনি মাছ নিতে পারেন, মুরগির মাংসটা নিতে পারেন, আরেকটি হচ্ছে আপনি দুধ, নন ফ্যাট মিল্ক যেটাকে আমরা বলি সেটি, অথবা টক দইটা নিতে পারেন। আর পর্যাপ্ত পরিমাণে অবশ্যই পানি খাবেন। আর ইফতারিতে আপনি যদি খুব বেশি যদি ভাজা পোড়া পছন্দ করেন সেই ক্ষেত্রে যেটি আপনি করবেন প্রতিদিন একটা থেকে দুইটা কিন্তু আপনি রাখতে পারেন। যেমন আপনি একদিন পেঁয়াজু রাখেন, একদিন বেগুনি রাখেন, একদিন আলুর চপ রাখেন, তাহলে হবে কি আপনার কিন্তু এই যে বেসন যে তৈরি হয় এগুলোর প্রত্যেকটা কিন্তু ডালের তৈরি এবং ডুবো তেলের খাবার। সুতরাং আমি আগেই বলেছি যাদের হাইপোথাইরয়েডিজম থাকে ওয়েট বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই এত বেশি ভাজা পোড়া বা ট্রান্সফ্যাট জাতীয় খাবার রাখবেন না যাতে আপনার ইফতারিটি আপনার জন্য অস্বাস্থ্যকর বা আপনার জন্য প্রবলেম হয়ে দাঁড়ায়। এই জন্য ট্রেডিশনাল যে কোনো একটি ইফতারি রাখতে পারেন, তার সাথে আপনি আদার্স যেমন ভেজিটেবল স্যুপ খেতে পারেন, চিকেন স্যুপ খেতে পারেন, বা পাস্তা খেতে পারেন, অথবা খিচুড়ি, অথবা যে
যে কোনো স্মুদি করে আপনি কিন্তু খেতে পারেন। তার সাথে পর্যাপ্ত পরিমাণে আপনি ফলের রস, যেটি কিনা ফ্রেশ জুস হবে, কোনো ক্যান বা প্যাকেটের হবে না। এছাড়া আপনি ডাবের পানি বা খেজুর এই জাতীয় খাবারগুলোকে আপনার ইফতারিতে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারেন। আর অবশ্যই অনেকে আছেন যে রাতের খাবারটি স্কিপ করেন, সেটি না করে অল্প হালকা পাতলা কিছু একটা খেয়ে দেন আপনি হলো গিয়ে ঘুমাতে যাবেন। তাহলে আশা করি আপনার কোনো রকম সমস্যা হবে না। আর শারীরিক হলো গিয়ে পরিশ্রমের যে বিষয়টি এই ক্ষেত্রে কাজ করে সেটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারাবি নামাজ পড়বেন, ভালো একটি আপনার কিন্তু এক্সারসাইজ কিন্তু হয়ে যাচ্ছে। এরপর যদি আপনাকে শরীর যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি যেটি করতে পারেন 10 থেকে 15 মিনিট আপনি কিন্তু হাঁটতে পারেন। হাঁটার মুখ্যম উপায় হচ্ছে আপনি ইফতারি করার 10 বা 15 মিনিট আগে, মানে ফাস্টিং থাকা অবস্থায় আপনি ইফতারি করার আধা ঘন্টা আগে আপনি হেঁটে নিতে পারেন 10-15 মিনিট, অথবা আপনি রাতের 10টা-11টার দিকে হাঁটতে পারেন, অথবা আপনি সেহরিতে হয়তো উঠেছেন সেই সময় আপনি একটু হেঁটে নিয়ে দেন আপনি সেহরিটি গ্রহণ করতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনার যে শারীরিক যে পরিশ্রম বা শারীরিক যে ব্যায়ামের যে বিষয়টি থাকে সেটি সুন্দর মতো হয়ে যাবে। তো আশা করি এইভাবে করলে আপনার যেই হাইপোথাইরয়েডিজমের যেই সমস্যাটি রয়েছে সেটি থেকে আপনি পরিত্রাণ বা কন্ট্রোলে রাখতে সহায়তা করবে। অনেক ধন্যবাদ বাণী তোমার তথ্যের জন্য। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন কি, হ্যাঁ আমরা সব কিছু জানি না, আমরা অনেক কিছুই জানি। তো অজানা কথাগুলো আমরা প্রশ্নের মাধ্যমে নিয়ে আসি। বেল একটা প্রচলিত ফল আমাদের বাংলাদেশের, এবং খুব ভালো একটি মানে জিনিস যেটা থেকে আমরা শরবত খাই, তাই না? তো এই বেলের শরবত থেকে আমরা কি পেতে পারি সেটা আমাদের জানাতে হবে। আমাদের চিঠি লেখার ঠিকানা প্রযোজক রান্নাঘর বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। দর্শক, কেমন লাগলো আজকের পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি, গেস্ট, সেহরি এবং ইফতার, তার সঙ্গে রয়েছে কোন রোগী কি খেতে পারে না পারে। আমরা একের ভেতর অনেক কিছু পেয়ে যাচ্ছি, সেটা কি আমরা খেয়াল করে দেখি? যদি না দেখি কাল থেকে অবশ্যই দেখব। আমাদের অনুষ্ঠানটা এরকমই যে অনেক তথ্য আপনি পেতে পারেন রেসিপির সঙ্গে সঙ্গে। এরকম সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে। আল্লাহ হাফিজ।